ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং পৌঁছে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা স্টার্ট করেছিলাম একটু পর থেকে, ঘুম থেকে ওঠার একটু পর থেকে স্টার্ট করেছিলাম, কারণ সেরকম কোনো প্ল্যানিং ছিল না যে ভিডিও করব। বাট তারপর ভাবলাম যে ভিডিওটা আমি করেই ফেলি। তো আজকে বেসিক্যালি যেই জন্য ভিডিওটা করছি, আমাদের বাড়ির অবস্থা তো তোমরা জানোই যে আমাদের নর্মাল এমনি ছাদ করা ছিল, তো জল ছাদ সেটা করতে হবে, কারণ জল সোক করছে ভিতরে, আর বর্ষাকাল তো আসছেই প্রায় সামনে। তো এই সময় কিন্তু আমাদের বাড়ির সামনে রাস্তাটাও ঠিক হচ্ছিলো, মানে ড্রেন বসানো হচ্ছিলো। এর আগে তো রাস্তা হয়েছে দেখেইছো তোমরা, এবার ড্রেন হচ্ছে। তো তারপরে বাইরে থেকে একটুখানি ঘুরে টুরে এসে সকালবেলা টিফিন খেয়ে নিলাম। টিফিন হচ্ছে রুটি, বেগুন ভাজা, ডিম সিদ্ধ। উফ, লাভলি খাবার। এই ডিম সিদ্ধটা যদি গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে খাই না, আমার কাছে যেন অমৃত লাগে। অন্য যে কোনো কিছু খাবার থেকে ডিমটা যেন আমার কাছে বেশি প্রিয়। তো যাই হোক, তারপর খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে নিলাম। আর কেন রেডি হলাম সেটাই তাহলে বলছি শোনো। আমাদের যেহেতু জল ছাদ করতে হবে, আর বাড়ির ভিতরের দিকে অনেকগুলো জায়গায় মানে ড্যাম ধরে গেছে, বা অনেকগুলো জায়গায় ফাটল ধরে গেছে, সেগুলো একটু রিপেয়ার করানো হবে। তো সেই জন্য মিস্ত্রির সাথে কথা হয়েছিল, আমার দাদাদের ঘর হচ্ছিল, তো সেই জন্য মিস্ত্রিদের সাথে কথা বলছিলাম যে কেমন কি বাজেট লাগবে না লাগবে। তো দেখলাম যে ওদের বাজেটের সাথে আমার বাজেট মিলে যাচ্ছে, তো ভাবলাম যে এবার তাহলে ওটা কাজটা করেই নেওয়া যাক। তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম মার্বেলসের দোকান। মার্বেলস মিন্স তোমার মানে আমাদের এখানে ফিউচার মার্বেলসের থেকেই সাপ্লাই করে বালি সিমেন্ট, তো আমরা ওইখান থেকেই নিই। তো ওখানে চলে গিয়ে ওখানে কথাবার্তা বলে কত কি লাগবে না লাগবে। পেমেন্ট যদিও তখনও করিনি, তখন অর্ডারটা দিয়ে এসেছিলাম, আর আমি বলে এসেছিলাম যে আমি বিকালবেলা পেমেন্ট করে দেবো। তো ভালো কথা। তারপর আমি আর মা বাড়ির দিকে আসলাম, আর বাড়ির দিকে আস্তে আস্তেই দেখা হয়ে গেল আমার লজেন্স জেঠির সাথে। এটা হচ্ছে আমার লজেন্স জেঠি। ছোটোবেলা থেকে আমি লজেন্স জেঠি বলে ডাকি, কারণ আমাকে ছোটোবেলায় লজেন্স আর ওরা কিন্তু আমাকে পৌশালি বা পুচকি বলে ডাকে না, ওরা আমাকে কিন্তু পিউ বলে ডাকে। তো তারপর ওদের ওখান থেকে বাড়ি থেকে বেশ ঘুরে টুরে চলে আসার সময় আমি যাচ্ছিলাম গ্রিলের অর্ডার দিতে, আর ঠিক সেই সময় দেখা হয়ে গেল আমার এই কিউট বান্ধবীটার সাথে, তৃষুর সাথে। তো তৃষার সাথে দেখা হলো, আর ওই দেখো পাশে তৃষার মেয়ে, মানে ভাবা যায় যেই তৃষা আমাদের সাথে ঘুরতো ফিরতো, তারও মেয়ে কত বড় হয়ে গেছে। তো তারপর ওর সাথে বেশ খানিক্ষণ গল্প টল্প করে অনেক মনে দুঃখের সুখের কথাবার্তা বলে টলে নিয়ে ওর মেয়েকে বেশ ভালোভাবে চটকে ফটকে নিয়ে, দেখেছো কি কিউট, মানে ফোন দেখলেই ওর মুখে মানে কিছু না কিছু একটা এক্সপ্রেশন চলে আসছে। তো তারপর ওর সাথে কথা বলে এসে আমি চলে গেলাম গ্রিলের দোকানে। গ্রিলের দোকান থেকে আমি অর্ডারটা দিচ্ছিলাম যে কেমন কি গ্রিল হবে, কারণ আমাদের বাড়ির সামনে থেকে একটা গ্রিলও বের করা হবে, মানে দরজা বের করা হবে। আমাদের পার্সোনাল কোনো গেট নেই এতদিন, মানে আমাদের বাড়ির মধ্যে দিয়ে যে গেটটা, সেই গেট দিয়ে আমরা যাতায়াত করতাম। তো এবার ভাবা হলো যে পার্সোনাল একখানা গেটও আমাদের করে নেওয়া হোক, যখন কাজে হাত দেওয়াই হয়েছে। তো গ্রিলের অর্ডারটা তোমরা দেখতেই পাচ্ছ, কতটা কি হাইট, কতটা ওয়েট তো পরে মাপবে, কতটা কি হাইট হবে, সাইজে কতটা হবে, সেই সমস্ত কিছু অর্ডার দিয়ে আমি চলে আসলাম। আর রোদটা যা পড়েছিল না, কিন্তু আমার একটা খুব বদ অভ্যাস আছে যে রোদের মধ্যে আমি কিছুতেই ছাতা নিয়ে ঘুরতে পারি না, এটা আমার খুব বাজে একটা অভ্যাস। আর আসার সময় দেখছিলাম যে ওই ড্রেনের স্ল্যাবগুলো অলরেডি ওরা কিন্তু ঢালাই দিয়ে দিয়েছে, তো বেশ ভালোই লাগছিলো দেখতে। তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর বাইরেটায় দেখো, বাইরে মানে রোদ বলতে গেলে আমি তো খালি ভাবছি মিস্ত্রিরা যখন কাজ করবে কী মারাত্মক গরম লাগবে। তো যাই হোক, তারপর বাইরে থেকে এসে খেয়ে দিয়ে নিলাম। আর আজকে মা করেছিল হচ্ছে পেঁপে সিদ্ধ আর মাছের ঝোল, বেশ গরমের মধ্যে পাতলা পাতলা মাছের ঝোল আর পেঁপে সিদ্ধ খেয়ে ঠেয়ে নিয়ে। আমার তো পেঁপে সিদ্ধ খুব ভালো লাগে, যদি একটু সর্ষের তেল আর নুন দিয়ে একটু বেশি করে মেখে দেওয়া হয়। তো মা ওটা মেখে দিয়েছিল, আর তোমার মাছের ঝোল দিয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে রেডি হয়ে চলে গেলাম ঝোলা নিয়ে পড়াতে বেরোতে, কারণ আমার তো টিউশন আছে, টিউশনে তো আমাকে যেতেই হবে। তো তারপর টিউশনে যাওয়ার আগে ভাবলাম কি এটিএম থেকে টাকাটা তুলে নিই, কারণ আমার কাছে তো ক্যাশ ছিল না, আর আমি ওখানে তো ক্যাশ পেমেন্ট করবো। তো এটিএম থেকে আমি একসাথে টাকাগুলো তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছি একসাথে টাকাগুলো দেখতে কি ভালো লাগছে, কিন্তু কী আর করবো, টাকাগুলো তো নিজের কাছে থাকবে না, টাকাগুলো দিয়েই দিতে হবে। তো তারপর সেখান থেকে কিছু টাকা নিয়ে আমি বাড়িতে রেখে গেছি, কিছু টাকা নিয়ে আবার আমি চলে গেলাম মানে ওখানে গোলায়। তো গোলায় গিয়ে পেমেন্ট করে দিলাম, গোলা দিয়ে পেমেন্ট করে দিয়ে তারপর চলে গিয়েছিলাম পড়াতে। পড়িয়ে আসার সময় একখানা তারের ব্রাশ, হ্যাঁ তারের ব্রাশই তো বলে, ওই তারের ব্রাশ নিয়ে চলে এলাম, কারণ কালকে থেকে মিস্ত্রি কাজ করবে, ওরা ঘষাঘষির কাজ প্রথম দিন করবে, তো সেই জন্য ব্রাশটা লাগবে বলেছে। তো সেটা নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।